সেক্সের ছুটি অর্থাৎ কোনো ব্যস্ত অথবা কোনো সংখ্যা একটি বিশেষ অংশকে ভগ্নাংশ বলে। আমরা আছে ভগ্নাংশ কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার কিন্তু অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ। তাহলে একবার একটু উদাহরণ দিই। যেমন কোনো ভগ্নাংশের যদি উপরটাকে বলা হয় লব আর নিচেটাকে বলা হয় কি হর। তাহলে উপরের লব যখন ছোট হবে, হর যখন বড় হবে, তখন বলে প্রকৃত ভগ্নাংশ। আর উপরের লব যখন বড় হবে, নিচের হর যখন ছোট হবে, তখন তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এবং যখন ওই প্রকৃত ভগ্নাংশের সাথে কোন সংখ্যাকে কোন সংখ্যা বোধ হবে, অর্থাৎ কোন পূর্ণ সংখ্যা থাকবে, তখন তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা চিন্তা করলাম এগুলো হয়তো তোমাদের এই বইতে নাই, এগুলা আসে। এরপরে দেখো আমরা একটা বইয়ের দিক তাকাই, বইতে অনেক কিছু শেখাচ্ছে। এখানে একটা রুটি ছিল বা একটা ঘর ছিল, এটাকে কাগজ আর কি, এই কাগজটাকে দুই ভাগে ভাগ করছে। এইভাবে ভাগ করা যায়, এক ভাগ বা আরেক ভাগ, দুই ভাগে ভাগ করা যায়। এভাবে এইভাবে ভাগ করা যায়, তাহলে এটা দুই ভাগ। আবার একে এইভাবে যদি ভাগ করে কোনো কোনো, এটা তো দুই ভাগ। তাহলে এগুলো কিন্তু কি, অর্থাৎ দুই ভাগের এক ভাগ। প্রত্যেকে যদি যখন এক ভাগ নিয়ে আমরা এক ভাগ দুই ভাগ, অর্থাৎ একটা বস্তুকে, অর্থাৎ একটা রুটি বলে একটা কাগজ বলে, এটা কয় ভাগ করছে? দুই ভাগে দুই ভাগ করছে। আর একটা অংশ যখন আমরা নেব, তখন দুই ভাগের এক ভাগ হয়ে যাবে। এরপরে দেখো পরে আরেকটা চিত্র দেখো, এটাকে ভাগ করছে, এদিকে ভাগ করছে, দেখতে পাও গোল। তাহলে এটাও কিন্তু দুই ভাগ। তাহলে এটা আমরা লিখতে পারি যাই লেখা, অর্থাৎ দুই ভাগে কয় ভাগ? এক ভাগ, অর্থাৎ বা অর্ধেক হয়ে যাবে। বেশ সহজতা। এরপর আমরা দেখি প্রয়োগ করি। তাহলে আমরা প্রয়োগ করবো, অর্থাৎ আপনাদের প্রয়োগ করছি। এখন কিছু আছে, একটি কাগজের ফিতাকে সমান দুই ভাগে ভাগ করি। কাগজের একটা ফিতা সমান দুই ভাগে ভাগ করি, আছে ফিতাকে দুই ভাগে সমান ভাগে ভাগ করি, এর এক ভাগ নিলাম। তাহলে যখন আমরা একটি বস্তুকে সমান দুই অংশে ভাগ করি, তখন প্রত্যেক অংশকে অর্ধেক বা দুই ভাগের এক ভাগ বলি, লিখে দুই ভাগের এক ভাগ। তাহলে কি দুই ভাগে ভাগ করে প্রত্যেক অংশকে বলে অর্ধেক বা দুই ভাগে এক ভাগ, লিখতে হয় কি হলো 1/2, 1/2 করতে পারি, অর্থাৎ দুই ভাগের এক ভাগ। কেন বলা আছে যে অর্ধেক, এটাকে কি বলা হয়? অর্ধেক বা দুই ভাগের এক ভাগ। এটাকে খেয়াল করা হয়, এটাকে বলা হয় কি দুই ভাগের এক ভাগ। এখন যদি কোনো বস্তুকে তিন ভাগ করে, তিন ভাগের এক ভাগ, এটিকে তিন ভাগের দুই ভাগ না, তিন ভাগের দুই ভাগ এটা। এখন এরপরে কোন প্রকারটি কয়ের দুই ভাগের এক ভাগ, প্রহরের পরতা। তাহলে এটা কি, এটা বলছে দুই ভাগের এক ভাগ কোনটা? দুই ভাগের এক ভাগ কিন্তু দুটো ভাগ পেয়েছে তারা কম, তিনটে ভাগ পেয়েছে তার কম। তাহলে কি এটা কি করা যায়? এটা কিন্তু চার ভাগ পেয়েছে, চার, দুইটা, তিনটা, চারটে। এক বেশি কোনো এক ভাগ যদি নেই, তাহলে আমরা লিখতে পারবো চার ভাগের ছয় ভাগ, চার ভাগের এক ভাগ। এবং কি বলি, এখানে কত আছে? তিন ভাগ। অর্থাৎ এখানে লিখবো তিন ভাগের এক ভাগ নেই, তিন ভাগের এক ভাগ। তিন ভাগের দুই ভাগ নেই, এক ভাগ। চার ভাগের দুই ভাগ নেই, তাহলে এরকম। চার ভাগের তিন ভাগ নেই, তাহলে এরকম। তাহলে দুই ভাগে, অর্থাৎ এটা দুই ভাগ আছে, দুই ভাগের এক ভাগ নিচে, তাহলে এটা কি করতে পারি? দুই ভাগের এক ভাগ হবে। তাহলে নিশ্চয়ই প্রত্যেক আকৃতি বইয়ের দুই ভাগের এক অংশ বা দুই ভাগের এক ভাগ বোঝানো হয়ে যাবে, দুই ভাগের এক ভাগ। এবং এরপর দুই ভাগের কত? এক। দুটি দুই দুটি দুই ভাগের এক ভাগ একত্র থাকে একটি তুলে যায়। এটা হাফ, এটা হাফ, হাফ হাফ। দুইটি একবার দুই রাখলে গ্যাস তুলে যায়, তুলে যায়। একবার দুই বাই এক, দুই ভাগের এক ভাগ, দুই ভাগের এক ভাগ। তাহলে কি হয় এটা? তাহলে কি হয়ে গেল? ফুল হয়ে গেল, ফুল হয়ে গেল। তাহলে কি হয়? কেটে হলো, অর্থাৎ পুরো কি টেবিল দিয়ে একটা অংশ হয়ে গেল পুরোটাই, অর্থাৎ পুরোটাই কমে গেল। কি হলো?
সম্পূর্ণ তৈরি হয়। দুই ভাগ একের পর একে এক তৈরি হয় তখন তৈরি হয় এক অংশ। তাহলে এটা সহজ, কিন্তু আমাদের পরবর্তী ক্লাসটা হবে একটি কাগজকে চারটি সমান অংশে ভাগ করা হয়েছে, প্রতিটি ভাগকে কি বলা হয়? চারটি ভাগ করা হয়েছে। তাহলে এর যদি একটা ভাগ নেই তাহলে কি চার ভাগের কয় ভাগ নেই? চার ভাগের এক ভাগ নেই, তাহলে এটাকে কি বলে? চার ভাগের এক ভাগ। দেখে আমরা এইভাবে করতে হয় কিভাবে, যখন আমরা একটি বস্তুকে সময় চার অংশে ভাগ করি, এই অংশগুলো প্রত্যেকে 1/4 বা 4/1 ভাগ। তাহলে আমরা এখন প্রথম থেকে আমরা এই জিনিসগুলো শেখাবো। আমরা এতটুকু জানলাম, তাহলে কি প্রত্যেকটাকে কি বলে আমরা একটু দেখি। প্রথমে আমরা শিখলাম আমরা যে দুই ভাগের এক ভাগ যদি নেই, দুই ভাগের এক ভাগ যদি নেই, এটাকে কি বলে? এটা বলে অর্ধেক। কি বলেন? অর্ধেক। অর্ধেক অথবা দুই ভাগের এক ভাগ। দুই ভাগের কয় ভাগ? দুই ভাগের এক ভাগ। এটা শুরু করলাম, লক্ষ্য করুন দুই ভাগের দুই ভাগের এক ভাগ। দুই ভাগের এক ভাগ। দুই ভাগের এক ভাগ। এখন আরেকটা জিনিস বলতে পারি, এটাকে আরেকটা নাম বলতে পারি, সেটা কি? অর্ধাংশ। এই অংশ অর্ধাংশ। দুই ভাগের এক ভাগ বা অর্ধেক বা অর্ধাংশ। একই জিনিসের কত নাম হলো? অর্ধেক একে বলা যায়, দুই ভাগের এক ভাগ একে বলা যায়, আবার অর্ধাংশ এটা কিন্তু অর্ধাংশ। অর্ধাংশ, ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে এক ভাগ তিন ভাগের এক ভাগে কে বলে? কোনো বস্তু তিন ভাগের এক ভাগে কে বলে? তাহলে আমরা জানি যে তিন ভাগের এক ভাগ, অথবা একে তাহলে এক তৃতীয়াংশ বলে। আমরা খুব ভাগে বলতে হয় সেক্ষেত্রে এক তৃতীয়াংশ। 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 এক তৃতীয়াংশ। এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক ভাগ হলো, তিন ভাগের এক ভাগ হলো, এক তৃতীয়াংশ হলো মোট। এরপরে তিন। তাহলে পরিণতি দুই। তাহলে পরিণতি এখন যদি এটা চার ভাগের এক ভাগ হয়, তাহলে কি চার ভাগের গেলে চার ভাগের এক ভাগ কি বলতে পারি, অথবা এক তৃতীয়াংশ বলতে পারি। ভাগের পরিণতি লিখুন এক তৃতীয়াংশ, এক তৃতীয়াংশ। এক তৃতীয়াংশ। একশো এক তৃতীয়াংশ। এটা তো একশো তৃতীয়াংশ, কিন্তু চার ভাগের এক ভাগ। এটাকে কি বলে? একশো তৃতীয়াংশ। তৃতীয়াংশ বলে হয় একশো তৃতীয়াংশ। এরপরে চার। পাঁচ ভাগের এক ভাগে কি বলে? দেখো পাঁচ ভাগের এক ভাগ, পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ এক, এক পঞ্চমাংশ। এক পঞ্চমাংশ। পঞ্চ, এক পঞ্চমাংশ। এক পঞ্চমাংশ। এক সপ্তাংশ, দুই। এখন প্রশ্ন হলো এখানে কিন্তু উত্তরটা আগে হইতো না। তাহলে পরে যদি আমরা এখানে দুই দিই, দুই দুই করে নিয়ে দিই, তিন ভাগে করে হোক দুই ভাগ হলো, তাহলে এক ভাগে দুই তৃতীয়াংশ। একের জায়গায় দুই ভাগ বসে আমাদেরকে দুই দিই, আমাদেরকে দুই ছয় তিন, দুই সপ্তাংশ সাত ভাগে দুই ভাগ। পাঁচ ভাগের মধ্যে তিন দিই, তিন।
পঞ্চমাংশ, পঞ্চমাংশ। এটা লিখুন, একের বছর থেকে শেষ করবেন। পঞ্চমাংশ তাহলে উপরে যদি প্লেন দেবে আরেকটু নিচে ধরুন লেখা আছে পরে দুই, নিচে লেখা আছে তিন, তাহলে কি বলুন এরপর আগে বলতে হবে অর্থাৎ দুই, দুই, তিন আছে তৃতীয়াংশ। তৃতীয়াংশ, দুই তৃতীয়াংশ। দুই পর্যন্ত বলে তাহলে এরকম কি তিন আছে, সাত তিন, সাত তিন, সাত তৃতীয়াংশ, তার সাথে পঞ্চম, কিন্তু চার সাথে তারপরে যদি তিন আর পাঁচ তাহলে কি পাঁচ, তাহলে এক থেকে তিন, তিন পঞ্চমাংশ, তিন পঞ্চমাংশ। অর্থাৎ তাহলে তোমরা এখানে উত্তর হবে বলে তৈরি দুই পাঁচ সাত ধরে তিন তিন অথবা তিন অথবা এগুলোকে আগে বলতে এক থেকে পঞ্চ, দুই তৃতীয়াংশ, এক পঞ্চমাংশ, এক চতুর্থাংশ এগুলো শেষ পর্যন্ত এগুলো মনে যাবে এরপর পেলে থাকবে হোমওয়ার্ক থেকে তাহলে এটা অঙ্কন করবেন। এবং তাছাড়া হলো কি এখানে পঞ্চমাংশ যেগুলো বলে এক থেকে 10 পর্যন্ত থেকে বহু পঞ্চমাংশ। পাঁচ ভাগের পাঁচ ভাগে পাঁচ ভাগ করতে কাটাই যায় আর্থিক অর্ধাংশ আমরা সকল চাকরি এক অংশ বলি আবার আগে এক পাঁচ বছর পঞ্চমাংশ। পঞ্চমাংশ তাহলে কি হবে আমি একটা দুই করে দিলাম এক পার্সেন্ট তাহলে দুই ব্যবহার করা দরকার, তিন ব্যবহার করা দরকার, ঠিক আছে? কত সহায়তা আছে